প্রতিদিন সকালে এক নাস্তা করতে কিন্তু ভালো লাগে না, ব্যতিক্রম কিছু হলে খেতেও ভালো লাগে, আবার মুখের স্বাদটাও বেড়ে যায়। তো আজকে আমি আমার পরিবারের জন্য কি নাস্তা তৈরি করেছি চলুন সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এই যে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম, সেই মাংসগুলো কিন্তু আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেগুলো এখন আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিব। আর এই যে দেখুন, আমি কিন্তু পরিষ্কার করে বেশ কয়েকবার এই মাংসগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে নিব। আর এই নাস্তাটা তৈরি করলে কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে, আর মাঝে মধ্যে এরকম নাস্তা খেতে নিজেদেরও ভালো লাগে, তাই না? তো আজকে আমি কিভাবে এটা তৈরি করি সেটাই চলুন শেয়ার করব। আর এখানে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু, আর এগুলো ছিল কিন্তু ছোলার ডাল। তো ছোলার ডাল আর আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে এই যে গরুর মাংসগুলোও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব মূল অংশে। তো আমি এটাই এভাবে রান্না করে থাকি, অনেকে অনেকভাবেই রান্না করেন। কিভাবে রান্না করি চলুন সেটাই দেখাবো। তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেল দেওয়ার পরে আমি কিন্তু ব্লেন্ডারে কিছু মশলা ব্লেন্ড করে রেখেছিলাম। তো এখানে ছিল জিরা, এলাচ, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ, জায়ফল, জায়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, শুকনো মরিচ। তো সবগুলো কিন্তু আমি একসাথে এই যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে এই যে সেই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, আর এই মশলাটা কিন্তু এখন তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো সাথে দিয়ে দিলাম এই যে গোটা জিরা, আরও দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিব এই যে আস্ত দারচিনি। তো এগুলো দিয়ে কিন্তু এখন আমি মশলাটা কষাবো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। তো এগুলো দিয়ে এই যে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা এই তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যেন মশলার কাঁচা ভাব মানে কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমি কিন্তু একটু পানিও এর সাথে অ্যাড করব। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর লবঙ্গর গুঁড়া, আমি কিন্তু বেটেও দিই, আবার এই যে একটু গুঁড়াও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এখন এই যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করেছিলাম, করে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি, সেটা স্কিপ করে দিয়েছি। তারপরে এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাংসটা যত ভালোভাবে মশলার সঙ্গে কষানো যাবে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা কিভাবে এটা রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আর এইদিকে এই যে মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে আসলে এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা ছোলার ডাল আর আলুগুলো। আর এই ছোলার ডাল আর আলুগুলো এই মাংসের সঙ্গে দিয়ে আমি কিন্তু পুনরায় আবারও কষাতে থাকবো। তো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে ডালের সঙ্গে মাংসটা মিশে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এই মাংসটা এই কারণেই কিন্তু ছোট ছোট করে কাটা, যেহেতু ছোলার ডাল যেহেতু ছোট ছোট, এই কারণে মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি কিন্তু এই যে ছোলার ডালের সঙ্গে ভালোভাবে মিশ করে কষিয়ে নিয়েছি। আর দেখুন নিচ থেকে কত সুন্দর তেল তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি করে রেখেছিলাম পানিটা। তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি জাল করতে থাকবো। তো এটা যেহেতু কড়াতে অনেক সময় লাগবে সিদ্ধ হতে, সেই কারণে কিন্তু আমি প্রেসারে তুলে দেব, দিয়ে 2টা সিটি দিয়ে ভাবে হয়ে গেলে তখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। তো এই যে ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো দেখুন ডাল মাংসের তরকারি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর যদি তার সাথে থাকে এরকম ফুলকো ফুলকো দেশি গমের আটার পরোটা, তাহলে তো আর কথাই নেই। তো মাঝে মধ্যে এরকম সকালে নাস্তা করতে তো বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।